ওকে। আচ্ছা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? সবাই আমরা ভালো আছি কিনা একটু জানান। হ্যাঁ, শহীদুল ভাই আলহামদুলিল্লাহ। সজীব চৌধুরী আলহামদুলিল্লাহ সবাই ভালো। ওকে। হ্যাঁ, নিতাই, সঞ্জিদা আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। হ্যাঁ, সাকিবুল ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। নমস্কার। হ্যাঁ, মানিক ভাই ওকে, ভালো আছি, সমস্যা নাই আলহামদুলিল্লাহ। ওকে। সবাই সাউন্ড টাউন্ড ক্লিয়ার আছে তো না? সাউন্ড সব ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? ওকে। কিসের? শহীদুল ভাই কিসের কথা বলছেন? কি ফি কত টাকা নাকি? এটা কে জিজ্ঞেস করছে? ও ক্লাস 5 এর? না, ক্লাস 4 5 এর এখন কোনো ব্যাচ নাই আর, নতুন কোনো ব্যাচ নাই। উম, উম, উম। আচ্ছা, ঠিক আছে। ওকে। স্যার বিচের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর। আচ্ছা, হ্যাঁ। কক্সবাজার চলে গেছেন নাকি? না, কক্সবাজার চলে গেছি। কি মনে হচ্ছে কক্সবাজারে এরকম দিন আছে এখন? কক্সবাজারে কি দিন চলতেছে? তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই, পড়াশোনা স্টার্ট করে দিই। আজকের পড়ালেখা আমরা স্টার্ট করি। তো আজকে স্টপ ভিডিও করে দিয়ে না। হ্যাঁ, ওকে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা গতদিন একটা কথা আমি বলেছিলাম। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। শেফাত, আহ, হ্যাঁ শেফাত জাহান। ওকে। তো সবাই সবাই খেয়াল করেন, সবাই রেডি হয়ে যান, আমরা তাহলে শুরু করে দিই। আলহামদুলিল্লাহ। শিফাত। তো গতদিন আমি কিছু বিভাজ্যতা শিখিয়েছিলাম, তাই না? একটা বিভাজ্যতা আমি শিখিয়েছিলাম যে যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা বিভাজ্যতা, মৌলিক সংখ্যাগুলো দ্বারা বিভাজ্যতা, মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্যতা, এই জিনিসগুলো আমি শিখিয়েছিলাম। তার মধ্যে আমি বলেছিলাম যে আরো কিছু বিভাজ্যতা আমাদেরকে শিখতে হবে। যদি মনে করেন একটু টাফ টাফ কোশ্চেন যখন আসে, তখন একটু বেশি পরিমাণ পর্যন্ত শিখতে হয়। যেমন আমাদের নর্মাল বিভাজ্যতা আমাদেরকে করতে হয় যে 3 দ্বারা বিভাজ্যতা। আচ্ছা, পুরোটা লিখে দিই। যে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তার মধ্যে হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17 এবং 19 দ্বারা বিভাজ্যতা আমাদেরকে শিখতে হয়। আমাদেরকে মনে রাখতে হবে এই কয়েকটা সংখ্যা দ্বারা বিভাজ্যতা আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? এই সংখ্যাগুলো উম, বিভাজ্যতা আমাদেরকে শিখতে হবে। তো প্রথম কথা হচ্ছে কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য কিনা, এটার জন্য তো সবচেয়ে সহজ উপায় 2 দ্বারা বিভাজ্য কিনা, এটা হচ্ছে জোড় সংখ্যা হলেই 2 দ্বারা বিভাজ্য হবে। বিজোড় সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে 2 দ্বারা বিভাজ্যতা আমরা সবাই পারবো। 2 দ্বারা একটা সংখ্যা বিভাজ্য কিনা এটা আমরা জানি কিনা, এটা কি আমরা পারবো কিনা, এটা আগে বলেন। হ্যাঁ, শুভ্র, শুভ্র ভাই ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রীতম, আমি পড়াবো, আগে আমি যেটা যেটা বলতেছি সেগুলোর কোশ্চেনের অ্যান্সার দেন। সবাই কি পারবো না? যে
তিন দ্বারা দুই দ্বারা বিভাজ্যতা আমরা সবাই পারবো না, যে জোড় হলে দুই দ্বারা বিভাজ্য, বিজোড় হলে দুই দ্বারা বিভাজ্য না। সবাই কি বুঝেছেন এটা? এটা কি বুঝেছেন? জোড় হলে দুই দ্বারা বিভাজ্য, তিন হলে মানে বিজোড় হলে দুই দ্বারা বিভাজ্য না। আচ্ছা, তিন দ্বারা বিভাজ্যতাও আমরা পারবো, কারণ তিন দ্বারা বিভাজ্যতা সিস্টেম আমি কি বলেছিলাম, যে অঙ্কগুলো যোগ করে যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই অঙ্কটা তিন দ্বারা বিভাজ্য। যেমন যে 5 1 7 এটা তিন দ্বারা বিভাজ্য কিনা, এটা যদি আমি বলি 5 যোগ 1 যোগ 7 এগুলো করে দিলেই, যোগ করে দিলে আমাদের চলে আসবে 5 যোগ 1 যোগ 7 করলে কত আসে? 13 আসে। 13 সংখ্যাটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য না, সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে না। আবার একটা সংখ্যা যদি আমি নিই যে 6 3 5 3, এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য? অ্যান্সার হচ্ছে না, কারণ অঙ্কগুলা যোগ করে দিলে আমার আসে 6 যোগ 3 যোগ 5 যোগ 3, তার মানে 9, 9 আর 5 হচ্ছে 14, 14 আর 3 হচ্ছে 17। 17 সংখ্যাটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য না, তাহলে এই সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে না। যখন যোগফলটা তিন দ্বারা বিভাজ্য হবে, মনে করেন যে 2 3 5 2 3 5 এই সংখ্যাটাই যদি আমি নিই, 2 3 আর 5, 2 3 5 2 নিলাম, হ্যাঁ 2 3 5 2, তাহলে এই এই সংখ্যাটাকে যদি আমি নেই, তাহলে দেখেন এই দুটো এই 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 অঙ্কগুলা যোগ করলে যে 2 + 3 + 5 + 2 যদি করা যায়, তাহলে 2 আর 3 হচ্ছে 5, 5 5 10 আর 2 12, সবগুলো যোগ করলে 12 হয়। তার মানে 12 সংখ্যাটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য, তার মানে গোটা সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য। তাহলে তিন দ্বারা বিভাজ্যতাও খুবই সহজ, এটা আমরা সবাই পারবো। তিন দ্বারা বিভাজ্যতাও কোনো সমস্যা নাই। তাহলে দুই দ্বারা বিভাজ্যতা হচ্ছে কোনটা? জোড় হলে দুই দ্বারা বিভাজ্য হবে, বিজোড় হলে হবে না। তো ঠিক আছে। আর তিন দ্বারার বিষয়টা হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয়। পাঁচ দ্বারা বিভাজ্যতা কিভাবে করে ট্রাই করব? পাঁচ দ্বারা বিভাজ্যতা হচ্ছে যেই যেই সংখ্যাগুলোর লাস্টে মানে একক স্থানীয় অঙ্ক যদি 5 বা 0 থাকে, মানে লাস্ট অঙ্কটা, শেষের অঙ্কটাই তো একক স্থানীয় অঙ্ক, সেটা যদি 5 বা 0 থাকে সেটাই হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য। আর 5 বা 0 না থেকে অন্য যে কোনো ডিজিট থাকলেই সেটা পাঁচ দ্বারা বিভাজ্য নয়। এই পর্যন্ত হচ্ছে বেসিক, এগুলো আমরা কিন্তু দেখার সাথে সাথে আমরা এইটুক বলে দিতে পারি, তাই না? এইটুক। এবং 11 দ্বারা বিভাজ্যতা যখন আমি বলেছি, 11 দ্বারা বিভাজ্যতার কথা আমি যখন বলেছি, তখন যে কোনো সংখ্যার 11 দ্বারা বিভাজ্য কিনা এইটা বের করার জন্য আমি আপনাদেরকে একটা প্রসেস বলেছিলাম, যে ধরেন যে বললাম যে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। 11 দ্বারা বিভাজ্যতা বের করার জন্য একটা এবং তারপরে একটা ফাঁকা রেখে আরেকটা দাগ দিব, দাগ দিয়ে ওই দুইটা যোগ করব, এবং তারপরে যাদের যাদের মধ্যে দাগ দেই নেই সেগুলো যোগ করব। দেখেন এই 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, আবার এখানে 3 আর 4 যোগ করলে হচ্ছে 7। এই দুইটা বিয়োগ করে দিয়ে যদি 0 বা 11 এর গুণিতক কিছু একটা আসে, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আমি যদি আরো একটু বড় সংখ্যা নিই, যেমন ধরেন যে 2 5 7 1 1, হ্যাঁ এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা কি করব? প্রথমে একটা টান দিব, দাগ দিব, তারপরে ফাঁকা, তারপরে আবার দাগ দিব, তারপরে আবার ফাঁকা, তারপরে আবার দাগ দিব। যেগুলোর মধ্যে দাগ দিয়েছি সেগুলো যোগ করব। 2 + 7 + 1, 2 আর 7 যোগ করলে হচ্ছে 9, 9 আর 1 যোগ করলে হচ্ছে 10। আর যেগুলো দাগ দিইনি সেগুলো যোগ করলে আসে 5 আর 1 6। তার মানে বিয়োগ করলে আসতেছে 4। এই দুইটার বিয়োগফল আসতেছে 4, তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য না। কারণ 0 বা 11 এর গুণিতক আসলেই শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য হবে। আরো একটা এক্সাম্পল দেই। আমরা বারবার করে এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ? মাথাটা তাড়াতাড়ি খাটাতে হবে, মাথাটা তাড়াতাড়ি খাটাতে হবে, কারণ আপনারা যেহেতু পরীক্ষা দিবেন আপনাদেরকে বেশি করে মাথা খাটাতে হবে আরো। আচ্ছা, তো মনে করেন আমি বললাম যে এখানে দিলাম 1, 14, 13, 7, আচ্ছা 2 এর আগে হচ্ছে 3 না? ধরেন এইখানে আমি দিলাম হচ্ছে 6। এই সংখ্যাটা আসলে 11 দ্বারা বিভাজ্য কিনা এটাকে আমি যদি বলি, তাহলে কি করব? একটা টান দিব, তারপর একটা ফাঁকা, আবার টান দিব, আবার একটা ফাঁকা, আবার একটা টান দিব, আবার একটা ফাঁকা। মানে আমি শুধু একটা পরপর করে টান দিয়ে যাব। টান দিয়ে যাওয়ার পরে টান দিয়ে যাওয়ার পরে আমি যোগ করব। যেগুলো টান দিয়েছি সেগুলো যোগ করি আগে। 9 আর 4 যোগ করলে হচ্ছে 13, 13 আর সাথে হচ্ছে 20, 20 মাইনাস যেগুলোতে টান দেই নাই, যেগুলোর নিচে দাগ নাই সেগুলো যোগ করি এবার। যে 2 আর 1 3, 3 আর 6 যোগ করলে হচ্ছে 9।
বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে আসে হচ্ছে 11। যেহেতু 11 আসছে তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। বিয়োগফল যদি 0 বা 11 এর গুণিতক আসে তাহলে শুধুমাত্র 11 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার সবাই? সবাই বুঝেছি? ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। ওকে, হুম, ওকে, ক্লিয়ার সবাই। থ্যাংক ইউ। তো আমাদের এটা এটা গেল কি? তাহলে 2, 3, 5, 11 এগুলা দ্বারা বিভাজ্যতা আমি করলাম। তো এখন আমি 2, 3, 5, 11 বাদেও তো আছে যে আমাদের আমাদের জানতে হবে যে 7 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 13 দ্বারা বিভাজ্যতা, 17 দ্বারা বিভাজ্যতা, 19 দ্বারা বিভাজ্যতা। কারণ মৌলিক সংখ্যা তো এগুলোই। আমাদের মৌলিক সংখ্যাগুলো দ্বারা বিভাজ্যতা আমাদেরকে শিখতে হবে। মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্যতা আমাদেরকে শিখতে হবে। তাহলে মৌলিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা এগুলো আছে। এগুলো দ্বারা বিভাজ্যতা ভালো করে শিখে ফেললে তাহলে আমাদের কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা না, অথবা ডিরেক্টও কোশ্চেন আসে, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো। তাই 7 দ্বারা বিভাজ্যতা বের করার জন্য আমি উপরে একটা -2 লিখলাম, পরে বুঝাই দিচ্ছি। এর জন্য +4 লিখলাম, এর জন্য -5 লিখলাম এবং 19 এর জন্য +2 লিখলাম। এগুলো লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন। মানে 7 এর জন্য লেখেন -2, 7 এর জন্য লেখেন -2, 7 এর জন্য লেখেন -2, তারপরে 13 এর জন্য লেখেন +4, 17 এর জন্য লেখেন -5 আর 19 এর জন্য লেখেন +2। জিনিসটা আমি বুঝাই দিচ্ছি যে কোনটা কোনটা কি জিনিস, এটা আমি বুঝাই দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। স্যার কি স্যার কি ডান দিক থেকে হিসাব করব নাকি বাম দিক থেকে? ডান বা বাম যে কোনো দিক থেকে হিসাব করলে একই আসবে, সমস্যা নেই। ডান বাম যে কোনো দিক থেকে হিসাব করতে পারেন, ঠিক আছে? ডান দিক থেকে আমি হিসাব করছি, কোনো সমস্যা নেই। ডান দিক থেকে হিসাব করা সহজ, তাই ডান দিক থেকেই করবেন, কোনো প্রবলেম নাই। ওটা আচ্ছা। তো দেখেন, ফাল্গুনী, হ্যাঁ, ফাল্গুনী, ওকে। আচ্ছা, জিনিসটা কি? এই যে আমরা যদি এখানে 7 দ্বারা বিভাজ্যতা বলি, 7 দ্বারা বিভাজ্যতা, তারপরে এখানে দিলাম 13 দ্বারা বিভাজ্যতা, তারপরে এখানে দিলাম 17 দ্বারা বিভাজ্যতা, এখানে দেই 19 দ্বারা বিভাজ্যতা। তাহলে আমরা এটা যদি বলি এরকম করে যে 7 দ্বারা 7 দ্বারা বিভাজ্যতা, এটা হচ্ছে 13 দ্বারা, এটা হচ্ছে 17 দ্বারা, এটা হচ্ছে 19 দ্বারা, ঠিক আছে? তো এখন 7 দ্বারা বিভাজ্যতা আগে শিখাই। তো 7 দ্বারা বিভাজ্যতা যদি আপনাকে করতে হয়, 7 দ্বারা বিভাজ্যতা আপনার যদি লাগে, তাহলে প্রথম এই কথাটা আমি বলেছি, মানে এর আগেই আমি বলেছি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। যে ধরেন আপনার যেকোনো একটা, আপনি যখন সংখ্যা নিবেন, যেকোনো একটা সংখ্যা, ধরেন আপনার কাছে একটা সংখ্যা আসলো, আমি একটা এক্সাম্পল দেই। ধরেন 224 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা, 224 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা। এটার জন্য আপনি যেই কাজটা করবেন, এখানে কি উপরে -2 দিয়েছি না? এই -2 মানেটা হচ্ছে লাস্ট ডিজিটের সাথে আমি লাস্ট ডিজিটটা কাটা দিয়ে এর ডাবল পরিমাণ এখান থেকে বিয়োগ করে দেব। ডাবল পরিমাণ বিয়োগ করার পরে যদি 7 বা 7 এর গুণিতক আসে, যেহেতু দেখেন যে এটা যদি বিয়োগ করেন আসলো 14, যেটা 7 এর গুণিতক, তার মানে 224 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। যেহেতু 7 এর গুণিতক আসছে তার মানে এটা 7 দ্বারা বিভাজ্য। এই যে -2 করছি মানে 2 দ্বারা গুণ করে আমি 2 দ্বারা গুণ করে বিয়োগ করব। আবার বলি, ধরেন আপনাকে আরো আরো একটা এক্সাম্পল দেই। ধরেন আমি বললাম যে এরকম একটা সংখ্যা দিলাম যে 2, আচ্ছা সংখ্যাটা হচ্ছে 26733, 26733 এরকম একটা সংখ্যা দিলাম। এটা 7 দ্বারা বিভাজ্য কিনা? আমি কি করব? 26733 7 দ্বারা বিভাজ্য কিনা লাস্টের ডিজিটটা কাটা দিব। ফার্স্টেই লাস্টের ডিজিট কাটা দিলাম, কাটা দিয়ে ডাবল পরিমাণ বিয়োগ করব। মানে এই যে -2 কথাটার অর্থ হচ্ছে ডাবল পরিমাণ, মানে এর লাস্টের ডিজিট কাটা দিয়ে ডাবল পরিমাণটা ওই বাকি সংখ্যাটা থেকে বিয়োগ করব। বাকি সংখ্যাটা বিয়োগ করলে কি আসে? 13 থেকে 6 গেলে আসে হচ্ছে 7, আর এখানে 6, এখানে 6, এখানে 2। আমরা তো এই সংখ্যাটাও বুঝতে পারতেছি না যে এটা আসলে 7 দ্বারা বিভাজ্য কিনা। তখন এই সেম কাজটা রিপিট করব।
সেম কাজটা রিপিট করব, সেম কাজ, যে এইটা আবার রিপিট করব, যে 7 দ্বিগুণ হচ্ছে 14, 14 এই সংখ্যা থেকে বিয়োগ করব, 14 বাকি সংখ্যাটা থেকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আসলো আসলো হচ্ছে 252। এখন 252 আমি বুঝতেছি না এটা 7 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে সেম জিনিস আবার রিপিট করতে পারেন, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এই সংখ্যা থেকে বিয়োগ করব, তাহলে 21, 21 তো 7 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে। আমার যদি শেষ পর্যন্ত যেই সংখ্যাটা আসতেছে সেটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা হচ্ছে আপনার টোটাল সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে। কথা কি বুঝেছেন? মানে লাস্টের ডিজিট কাটা দিব, আমি ডাবলটা বিয়োগ করব, এইরকম করে করে এত বড় সংখ্যা তো আপনার কাছে চাইবে না। আমি আপনাকে পড়া শেখাচ্ছি যে 7 দ্বারা বিভাজ্যতা টোটালি আপনি কিভাবে করে আপনি হিসাব করবেন, যত বড় সংখ্যাই হোক না কেন সিস্টেমটা সেম আর কি, সিস্টেমটা সেম। বুঝতে পেরেছেন? যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে যেই কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম যে ধরেন আমি যদি নেই 97, সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 7 এর দ্বিগুণ হচ্ছে 14, 7 এর দ্বিগুণ কত? 14, 14 বিয়োগ করে দেন। 14 থেকে তো এটা বিয়োগ না করে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, আসে হচ্ছে 5। তাহলে 5 সংখ্যাটা যে আছে 14 থেকে 9 বিয়োগ করলেন, কারণ বড় থেকে অবশ্যই লাস্টে ছোটটা বিয়োগ করবেন। এটা বিয়োগ না করে এইখান থেকে এটা বিয়োগ করবেন, লাস্টে 5 আসছে, 5 তো 7 দ্বারা বিভাজ্য না, তার মানে 7 হবে না। তার মানে 97 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না। আবার আমি যদি এরকম করে নেই যে 119 যদি নেই, তাহলে দেখেন 119 এর লাস্টে আছে 9, 9 এর দ্বিগুণ হচ্ছে 18, 18 যদি বিয়োগ করি আসে 18 থেকে আপনি 11 বিয়োগ করেন, 18 থেকে 11 বিয়োগ করলে 7ই আসে, 7 তো 7 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে, তার মানে 119টা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বুঝতে পারছেন সবাই? সবাই বুঝেছি? যেমন যেমন 91 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা, এটা এটা করার জন্য ওই একই ভাবে করব, যে লাস্টে 1 আছে, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 বিয়োগ করে দিলে 7 আসে, তবে 7 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তাহলে 91 সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। ওকে, ঠিক আছে, 7 দ্বারা বিভাজ্যতা আমরা বুঝে গেছি। ওকে, ক্লিয়ার। এখন 13 দ্বারা বিভাজ্যতা, উপরে লিখেছি +4, মানে এখানেও বিষয়টা সেম, 13 দ্বারা বিভাজ্যতাতেও বিষয়টা হচ্ছে সেম। বিষয়টা যে সেম, আমি দুই একটা সংখ্যা নিয়ে ট্রাই করি। ধরেন আমি আমি যদি বলি যে 3406 এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা, তার মানে +4 কথাটার অর্থ হচ্ছে একইভাবে করেই করতে হবে, শুধু কাহিনীটা কি যে এর এর 4 গুণ পরিমাণ, এই যে +4 দিয়েছি মানে হচ্ছে 13 ক্ষেত্রে 4 গুণ পরিমাণ, এই যে লাস্টের সংখ্যাটা 4 গুণ পরিমাণ পরেরটার সাথে প্লাস করতে হবে। +4 মানে হচ্ছে এটা, যে 4 6 হচ্ছে 24, 24 আপনাকে সরি হ্যাঁ 4 6 হচ্ছে 24, 6 এর সাথে 4 গুণ করলে 24 হয়, আপনাকে যোগ করতে হবে। যোগ করলে কত আসে? 4 6 মানে 364। কিন্তু আপনি বুঝতেছেন না যে 364 সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আপনি আবার এই একই কাজ করবেন, এর 4 গুণ আপনি এই সংখ্যাটার সাথে যোগ করেন, তাহলে আসলো 52। 52 সংখ্যাটা কি 13 দ্বারা বিভাজ্য? আমরা জানি 52 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য, তাহলে আর কাজ নেই। তার মানে 13 দ্বারা যেহেতু বিভাজ্য হয়ে গেছে, তার মানে এই সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য, কারণ 4 13 52 আমাদের চলে আসছে। বুঝেছি কি? আমি আরেকটা 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 এক্সাম্পল দিই, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিই। মানে এই যে এখানে আমাদের মনে রাখতে হবে কি, যে আমাদের মনে রাখতে হবে সাতের বেলা যেমন যেমন আপনি কি মনে রাখবেন, যে সাতের বেলা মনে রাখবেন যে -2 করতে হয়, 13 বেলা +4, আর 17 বেলা -5, আর 19 বেলা +2। যেমন আমি যদি বলি 91 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 91 এর লাস্ট ডিজিট আছে 1, 1 এ 4 গুণ, মানে 91 সংখ্যাটাকে নিয়ে আমি ট্রাই করতেছি। 91 1 এর 4 গুণ আমি এই সংখ্যাটার সাথে যোগ করব, যোগ করলে কত আসে? 13, 13 তো 13 দ্বারা বিভাজ্য, তার মানে 91 ও 13 দ্বারা বিভাজ্য। বুঝেছেন? 221 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা এটা যদি বলি, 221, তাহলে 1 এর 4 গুণ হচ্ছে 4, যদি যোগ করে দেই 13 দুগুণে 26 আসে, তার মানে 221 সংখ্যাটাও 13 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? বুঝেছেন? 1 এর 4 গুণ হচ্ছে 4, আমি ওই সংখ্যাটা বাকি সংখ্যাটার সাথে যোগ করে দেব, এখানে হচ্ছে যোগ, তাই +4 দিয়েছি। 4 গুণ যোগ করে দেব, এখানে হচ্ছে দ্বিগুণ বিয়োগ করতেছিলাম, এখানে 4 গুণ যোগ করে দেব। হ্যাঁ, +4।
সবাই বুঝেছি? যদি আমি বলি যে 241 সংখ্যাটা, 243 সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য কিনা, এর 4 গুণ, এর 4 গুণ হচ্ছে 3 এ 4 এ 12, 3 এ 4 এ 12 যদি যোগ করেন 36, 36 কি 13 দ্বারা বিভাজ্য? না। 13 দুগুণে 26, 3 13 39, না, তাহলে হবে না। তার মানে এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে না, 243 13 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার? সতেরো দ্বারা বিভাজ্যতা এখানে লিখছি -5, এটা লিখেছি -5। তো -5 যে দিয়েছি, আমাদেরকে মাথায় রাখতে হবে যে -5 মানেটা কি আসলে। যদি আমি বলি যে 119 এই সংখ্যাটা, এই মানে এখানে -5 বলতে আসলে কি বোঝায় সেটা আমি বলি, যে আমাকে যেই কাজটা করতে হবে যে এর 5 গুণ করে বিয়োগ করতে হবে, 5 গুণ করে বিয়োগ করে সেটা যদি 17 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাই আসলে 17 দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা আমি যদি এক্সাম্পল নেই, 17 221 সংখ্যাটাই নিলাম, মনে করেন 221। তো আমি কি করব, লাস্ট ডিজিটটা কাটা দিব, লাস্ট ডিজিটটা কাটা দিয়ে, লাস্ট ডিজিটটাকে আমি কাটা দিয়ে এর কত গুণ, 5 গুণ বিয়োগ করব, এর 5 গুণ বিয়োগ করলাম, 5 গুণ, 5 গুণ বিয়োগ করলে কত আসে, 22 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 17 আসে। যেহেতু 17 আসে তার মানে 221 17 দ্বারা বিভাজ্য। কিন্তু আমি যদি 223 নেই, 223, তাহলে কি আসতেছে 223, তাহলে এর 5 গুণ কত, 3 5 15, 15 বিয়োগ করলে আসে 7। তার মানে এটা কিন্তু 17 দ্বারা বিভাজ্য না, কারণ 7 সংখ্যাটা তো আর 17 দ্বারা বিভাজ্য না, 7 সংখ্যাটা। তার মানে আমাকে যেই কাজটা করতে হবে এর 5 গুণ বিয়োগ করতে হবে। আকুল ভাই, না ভাই, আমার তো 10টার দিক পর্যন্ত ক্লাস থাকে, যে সেই জন্যই তো 10:30টায় দিয়েছি, আমার তো সম্ভব না 10:30টায় ছাড়া। অকুল, অকুল ভাই। ওকে, 19 দ্বারা বিভাজ্যতা কিভাবে করব? 19 দ্বারা বিভাজ্যতা হচ্ছে এর দ্বিগুণ পরিমাণ, এর দ্বিগুণ পরিমাণ যদি আমি যোগ করে দিই, তা সেটা যদি 19 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেটা 19 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমার যদি বলা থাকে যে 221 সংখ্যাটা 19 দ্বারা বিভাজ্য কিনা, তাহলে 221 সংখ্যাটার দ্বিগুণ পরিমাণ, এর একের দ্বিগুণ হচ্ছে 2, এটা যদি যোগ করে দেই আমার আসলে হচ্ছে 24, 24 তো 19 দ্বারা বিভাজ্য না, তার মানে 221 ও 24 দ্বারা 19 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই কয়েকটা জিনিস আমরা যদি বুঝে যাই, আমি আমি একটু কথাটা বলি, যে 19 ধরেন আমি দিলাম 323, 323 সংখ্যাটা, 323 সংখ্যাটার কথা যদি আমি বলি, 323 সংখ্যাটা, 323 এইটার লাস্টের ডিজিট হচ্ছে 3, 3 এর দ্বিগুণ হচ্ছে 6, যোগ করে দিলে কত আসে, যোগ করে দিলে আসতেছে 38, 38 তো হচ্ছে 19-এর দ্বিগুণ, 19-এর দ্বিগুণ যেহেতু 38, তার মানে 38 সংখ্যাটা হচ্ছে 19 দ্বারা বিভাজ্য, তার মানে 323 ও 19 দ্বারা বিভাজ্য। বুঝেছেন? তাহলে আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস? 7-এর জন্য -2, 13-র জন্য +4, 17-এর জন্য -5 আর 19-এর জন্য +2। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? আমি একটু জানতে চাই। ইয়েস অর নো? বুঝেছেন? মানে এই এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তবে আপনাদের মানে ন্যাচারালি, আমি যদি বলি ন্যাচারাল কথা যদি বলি, যে মেইন একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে ন্যাচারালি আপনাদের বিসিএস সহ, বিসিএস সহ অন্যান্য পরীক্ষাগুলোতে যেগুলো পিএসসির আন্ডারে পরীক্ষা হয়, পিএসসির আন্ডারে যেগুলো পরীক্ষা হয় সেগুলোতে 11-র বেশি বিভাজ্যতা লাগে না, 11 এর বেশি বিভাজ্যতা লাগে না, প্রাইমারি টাইমারিতে তো লাগেই না, 11 এর বেশি লাগে না। আর যদি আপনি ব্যাংকের কথা বলেন বা আরেকটু ডিফিকাল্ট টাইপের যেগুলোতে আইবিএ রা কোশ্চেন করে, আইবিএ টাইপের কোশ্চেন করে, সেগুলোতে আপনার 13 17 19 এগুলো লাগবে। কথা কি বুঝেছেন? মানে এখন পর্যন্ত বিসিএস এই প্রিলিমিনারিতে কখনো 11-র বেশি বিভাজ্যতা লেগেছে এমন হয় নাই। সাধারণত আপনার ম্যাক্সিমাম জিনিসটা 11 পর্যন্তই প্রযোজ্য, 11-র বেশি আর দরকার হয় না,
11 পর্যন্তই দরকার হয়। আমি গতদিন যেগুলো প্র্যাকটিস করিয়েছি যে 2 3 5 7 11 এইগুলো দিয়ে আপনি ট্রাই করলেই আপনাদের অ্যান্সার চলে আসবে, সাধারণত এটাই হয়। কিন্তু ব্যাংক অথবা আইবিএ যেখান থেকে কোশ্চেন করে সেইখানকার জন্য আপনার 13 17 19 এগুলো আপনার প্রয়োজন হয়, সেই জন্য এগুলো আমি দেখাই দিলাম। কথা কি বুঝেছেন? মানে কথাটা কি বুঝেছেন? আমরা এখন প্র্যাকটিস করব, আগে ক্লিয়ার হয়েছেন কিনা সেটা আগে দেখেন। ঐশী প্রশ্ন ছিল, আচ্ছা হ্যাঁ ঐশী বলেন কি প্রশ্ন। স্যার আমি আন্তরিকভাবে হ্যাঁ দুঃখিত। হ্যাঁ বল, আমি মানে সমস্যা বলতে নেই। চাচ্ছিলাম যে আপনি যে একটা ওয়েবসাইটে হচ্ছে আমাদেরকে হচ্ছে অন্য ক্লাসগুলোর ভিডিও দিতে চেয়েছিলেন, সেটা আমরা কবে কোনগুলো? পাবো? আর ওটার মধ্যে কি কোনটা কোনটা কম্পিউটার কোনটা 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 থাকবে? কোনটা 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 কিসের মধ্যে দিয়ে? স্যার বলছিলেন ও এম আচ্ছা আচ্ছা, এম বুঝছি বুঝছি একটা। আচ্ছা বুঝছি বুঝছি, বুঝতে ভুল করছেন। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আমি চালু করতেছি, কোশ্চেন গুলো ভালো করে বুঝতে হবে। যে জিনিসটা আমি বলেছি সেটার নিয়মটা হচ্ছে ওইটাতে আমরা ইংলিশ কোর্সও চালু করব, সেটাতে ইংলিশ কোর্স আলাদা করে, আমাদের ভিডিও না, ইংলিশ কোর্স ওখানে থাকবে আর কি, mpbn.com, ওখানে একটা মানে স্বল্প মূল্যে আমাদের ইংলিশ কোর্স থাকবে। এটা মানে লকডাউনটা না হলে ঈদের আগেই আমরা শুরু করতে পারতাম, হয়তো ঈদের পরে পরে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা, লকডাউনটা চলে গেলে। তো ইংলিশের জন্য আমরা ফুললি ওই যে বলছি যে স্বল্প মূল্যে আমরা একটা ইয়ে করব, যাতে করে ইংলিশ সাধারণ জ্ঞান সবকিছুই আমাদের এই পাশ থেকে চলে আসে। তবে চেষ্টা করতেছি যে জিনিসগুলা যাতে মানে একেবারে ইজিলি ইয়ে করা যায়। তো ঠিক আছে, আমরা শুরু করি জিনিসগুলা। আমরা প্রথম থেকে এই কয়েকটা জিনিস শুরু করব যে কোন সংখ্যাটা মৌলিক। ধরেন 100 219 সংখ্যাটা মৌলিক কিনা আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, আপনি কি দিয়ে ট্রাই করবেন সেটা একটু ভালো করে শুনেন, একটু ভালো ভালো করে দেখেন তো 219 সংখ্যাটা মৌলিক কিনা। 219, তাহলে 219 সংখ্যাটা মৌলিক কিনা এটার জন্য আপনার 219-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা কি আছে। যে আমরা জানি যে 15 এর স্কোয়ার হচ্ছে 220, তার মানে 14 এর স্কোয়ার হচ্ছে 14 এর স্কোয়ার ইনশাল্লাহ 14 এর স্কোয়ার হচ্ছে 196। তার মানে 14 পর্যন্ত যতগুলো মৌলিক আছে সেগুলো দিয়ে আমাকে ট্রাই করতে হবে। 14 পর্যন্ত কি কি মৌলিক আছে আগে দেখেন। 2 আছে, 3 আছে, 5 আছে, মানে আমি বেসিকটা আগে বলে দিচ্ছি, 7 আছে, 11 আছে। এই পর্যন্ত মৌলিকগুলা দিয়ে আপনাকে ট্রাই করতে হবে, এই এই কয়েকটা মৌলিক দিয়ে। তাহলে আপনি যদি প্রথমে 2 দিয়ে ট্রাই করতে তো যাবেনই না, কারণ এটা যেহেতু জোড় সংখ্যা নয়, তার মানে এটা তো মৌলিক হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 11 এর বেশি রিটেনের প্রয়োজন হয়। আচ্ছা দেখেন সবাই চেক করেন 3, 3-এর জন্য এই কয়েকটা অঙ্ক যদি যোগ করে দিই, যে 2 আর 1 3, 3 আর 9 হচ্ছে 12, তাহলে যোগ করলেই তো 12 আসে, তার মানে 3 দ্বারা বিভাজ্য, এটা আর মৌলিক থাকলো না। যেহেতু 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হলে তো আর মৌলিক নয়, 3 দ্বারা বিভাজ্য চলে আসছে। ক্লিয়ার? আর পরের গুলো আমার চেক করারও দরকার নাই। সবাই কি বুঝেছি? ক্লিয়ার সবাই? দেখেন তো সবাই ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। আচ্ছা 221 সংখ্যাটা একটু আগে যে যদিও দেখছি 221-এর একটা কাহিনী, যে 221ও আমাকে ট্রাই করতে হবে 2 3 5 5 7 11 দিয়ে। হ্যাঁ 2 3 5 7 11 দিয়ে, কারণ 221-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে, মানে ওই যে 15 এর স্কোয়ার করলে 225 আসে, তার চেয়ে কম, মানে 14 পর্যন্ত যেগুলো মৌলিক সংখ্যা আছে 2 3 5 7 11 এগুলো দিয়ে আমাকে ট্রাই করতে হবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য কিনা এটার জন্য লাস্টে তো জোর না, তার মানে এটা এটা 2 দ্বারা বিভাজ্য না। 3 দ্বারা বিভাজ্য কিনা এটার জন্য কি করতে হবে, অঙ্কগুলা যোগ করতে হবে, যে 2 2 এ 4 আর 1 5, 5 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে 3 দ্বারা বিভাজ্য না। লাস্টে 5 বা 0 না থাকলে সেটা 5 দ্বারাও বিভাজ্য হবে না, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য না। এখন আমার থাকলো 7 আর 11, 7 আর 11 এর মধ্যে কোনটা ট্রাই করা ইজিয়ার, 11টা ট্রাই করা ইজিয়ার। সেটা হচ্ছে একবার দাগ দিলাম, এটাতে দাগ দিলাম, এই দুটো যোগ করলে আসে 3। হ্যাঁ এই দুটো যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1, তার মানে 1 তো 11 দ্বারা বিভাজ্য না, তার মানে 11 দ্বারা বিভাজ্য না। এখন থাকলো 7 দ্বারা, তাহলে একের দ্বিগুণ 7 দ্বারা বিভাজ্যের জন্য কি করতে হয়,
এর দ্বিগুণ পরিমাণটা বিয়োগ করতে হয়, দ্বিগুণ পরিমাণ বিয়োগ করলে 20 আসে। তার মানে এটা কি আপনার 221 কি আপনার হ্যাঁ, ও আচ্ছা, এখানে 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 কি হলো এখানে বলেন, এটা 221 কি 221 কি আপনার এই 7 দ্বারা বিভাজ্য না? এখানে আমাদের মিস কি গেছে বলেন তো, এখানে মিস কি গেছে যে 13 পর্যন্ত 14 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কি লাস্টে 13 আছে কিনা, মানে আমাদের আমাদের যে এটা তো 13 দিয়ে আসলে চেষ্টা করা দরকার ছিল, মানে লাস্টে কিন্তু আপনাকে 13 দিয়েও ট্রাই করতে হবে, কারণ 221 এর নিচে পূর্ণবর্গ আছে 14, 14 এর নিচে যতগুলা মৌলিক সংখ্যা আছে সেটা তো আছে 13ও আছে, তার মানে 13 দিয়ে আপনি ট্রাই করবেন। 13 দিয়ে ট্রাই জানি কেমনে করে, যে 1 এর 4 গুণ হচ্ছে 4, সেটা যদি যোগ করেন আসে 26, 26 সংখ্যাটা যেহেতু 13 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে দেখেন আপনাদের অনেক পরীক্ষায় আমি দেখেছি যে এইরকম টাইপের কোশ্চেন দিয়েছে যে 219 221 এগুলো অপশনে দেওয়া আছে যে কোনটা মৌলিক কোনটা মৌলিক না, তাহলে এইটা কিন্তু লাস্ট পর্যন্ত 13 দ্বারা বিভাজ্য হয়েছে, তার মানে এটাও মৌলিক না, তার মানে এটাও মৌলিক হচ্ছে না। যদি কোনো কিছু দ্বারাই বিভাজ্য না হয় সেটা তাহলে মৌলিক হবে। অনেক পরীক্ষায় বলতে এইটা এই পরীক্ষাগুলো কিন্তু নরমাল পরীক্ষায় আসেনি, এটা দেখা গেছে যে রিটেনে আসছে, কোনো ক্ষেত্রে ব্যাংকের পরীক্ষায় আসছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার আপনারা সবাই বলেন তো 223 সংখ্যাটা মৌলিক কিনা, 223 একটু জানান, 223 মৌলিক কিনা, 223 মৌলিক কিনা? এক নাম্বার কি কি দিয়ে ট্রাই করবেন, যে 2 3 5 7 11 13 দিয়ে, তাই না? 14 এর নিচে তো, মানে 14 এর নিচে 11 13 পর্যন্ত আমাকে ট্রাই করতে হচ্ছে, কারণ 14 এর স্কোয়ার মানে 196 আর 15 এর স্কোয়ার মানে 225, তার মানে এর নিচে মানে 14 15 এর নিচে যতগুলো মৌলিক সংখ্যা আছে এগুলো দিয়ে ট্রাই করতে হবে। তার প্রথম আমরা ধুমধাম 2 দ্বারা বিভাজ্য না, কারণ জোড় না, 3 দ্বারা 2 2 4 আর 3 হচ্ছে 7, 3 দ্বারা বিভাজ্য না, লাস্টে 5 নাই তাই 5 দ্বারা বিভাজ্য না। 11 কি হবে, 2 আর 3 5, 5 থেকে 2 গেলে 3, হ্যাঁ 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, জাস্ট আমার 7 আর 13 দিয়ে ট্রাই করতে হবে। 223 এর দ্বিগুণ হচ্ছে 6, 6 যদি বিয়োগ করি তাহলে আসে 16, 16 তো 7 দ্বারা বিভাজ্য না, তার মানে 7 দ্বারা বিভাজ্য না। 13 দ্বারা এর এর 4 গুণ, এর 4 গুণ আমি যদি যোগ করি এর সাথে, এর 4 গুণ হচ্ছে 34, 34 কি 13 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখেন সবাই কি বুঝেছেন? কোনো কিছু দ্বারাই বিভাজ্য না, তার মানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা। সবাই কি বুঝেছেন? শাকিল বলছে বর্গমূল করা শর্টকাট শিখান। আগে মৌলিক সংখ্যা বের করা শিখেন তাহলেই হবে। মৌলিক সংখ্যা আগে বের করা শিখেন, বর্গমূল পরে। আমার মতো স্পিডে সলভ করতে পারতেছেন না? 227 ট্রাই করেন, ট্রাই করেন। পারতেছি না, পারিব না এই কথাটি বলিও না, এ কথা বলা আছে যে ভাই 2 3 5 7 হ্যাঁ 11 13 এগুলা দিয়ে আমাকে ট্রাই করতে হবে। যে যদি কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য না হয় তাহলে মৌলিক হবে, যে 2 দ্বারাও বিভাজ্য না, 3 দ্বারাও বিভাজ্য না, 5 দ্বারাও বিভাজ্য না, হ্যাঁ তারপরে 7 দ্বারাও বিভাজ্য না, 11 দ্বারাও বিভাজ্য না, 13 দ্বারাও বিভাজ্য না, তাহলে মৌলিক। আর যদি যে কোনো একটা দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে মৌলিক না। মৌলিক মানে কি, যে মৌলিক মানে কোনো কিছু দ্বারাই বিভাজ্য না, কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, তাহলে ওটা মৌলিক হবে। বুঝেছেন? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা ট্রাই করি 227। একটু আপনারা বলেন প্রথমে 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। এটা কি, এইটা আবার স্পিডে না করার কি আছে, 2 দ্বারা এটা কি জোড় সংখ্যা না, তার মানে 2 দ্বারা বিভাজ্য হবে না, এটা কি আমরা বুঝি নাই? এরপরে বলেন 3 দ্বারা বিভাজ্য হওয়ার সিস্টেমটা কি, অঙ্কগুলা যোগ করব, অঙ্কগুলা যোগ করব, তার মানে 2 প্লাস 2 মানে 4, 4 আর 7 যোগ করলে কি, 4 আর 7 যোগ করলে হচ্ছে 11, 11 কি 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না, সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য না। 5 দ্বারা বিভাজ্যতা কিভাবে দেখতে হয়, লাস্টে 5 আছে কিনা, লাস্টে 5 আছে কিনা, লাস্টে 5 এর জন্য কি করতে হবে ভাইয়া, লাস্টে 5 এর জন্য কি করতে হবে,
লাস্টে 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 5 বা 0 আছে কিনা, তার মানে হবে না, মৌলিক হবে না, মানে এই সরি এই 5 দ্বারা বিভাজ্য হবে না। 11 দ্বারা বিভাজ্য কিনা এটা ট্রাই করি। 7 আর 13টা লাস্টে করবেন। আচ্ছা, এই দুটা যোগ করলে আসে 9। আর আমরা কি ওই যে দাগ দেওয়ার কথা বলছিলাম না, যে একটা পর পর করে দাগ দিব, তাহলে এটা দাগ দিলাম, এটা দাগ দিলাম, তাহলে এই দুটা যোগ করলে হচ্ছে 9, 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7। তার মানে আমার তো 11 এর গুণিতক হলে আসলে এটা 11 দ্বারা বিভাজ্য হতো, তাহলে এটাও 11 দ্বারাও বিভাজ্য না। 7 দ্বারা বিভাজ্য কিনা সেটার জন্য কি করতে হয় জানি, 7 এর দ্বিগুণ আসলে আমাকে বিয়োগ করতে হবে। 22 থেকে 7 বিয়োগ করলে 8 আসে, 8 তো 7 দ্বারা বিভাজ্য না, তার মানে 7 দ্বারা বিভাজ্য না। 227 13 দ্বারা বিভাজ্য কিনা, এটার জন্য এর 4 গুণ, 7 এর 4 গুণ হচ্ছে 4 7 28, যদি যোগ করেন 0 50, 50 কি আসলে 13 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা হবে। আস্তে আস্তে করালাম, ভাইরা বুঝছেন কি বুঝেন নাই, আমি জানতে চাই বুঝেন নাই। এগুলো প্র্যাকটিস করতে হবে, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন ভাই, মানে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, হ্যাঁ এইটা কিন্তু এই যে এই অপশনগুলা, এইটা কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন, যে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়, নিচের কোনটা মৌলিক সংখ্যা নয়, বা নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা, এখানে যদি বলা যায় যে 223 ছিল না মনে হয়, 200, এখানে মনে হয় 31 ছিল, 31 ছিল ধরেন, হ্যাঁ, তাহলে নিচের কোনটা মৌলিক সংখ্যা, তাহলে এইটা একটা, এটা মৌলিক সংখ্যা না কারণ 3 দ্বারা বিভাজ্য, এটা মৌলিক সংখ্যা না কারণ এটা 13 দ্বারা বিভাজ্য, এটা 2 আর 3 হচ্ছে 5, 5 আর 1 6, যেহেতু যোগ করলে 6 হয়, এটাও 3 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু এই যে এখনই বের করলাম, এটা হচ্ছে মৌলিক। নিচের কোনটি মৌলিক সংখ্যা, আসতেই পারে 227 মৌলিক সংখ্যা। ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করব আরো স্পিডে করা যাবে, যত বেশি প্র্যাকটিস করব তত স্পিডে করা যাবে। যেমন আমি আপনাকে যদি বলি যে 363 সংখ্যাটা, 300, আচ্ছা 363 তো এমনিতেই বোঝা যায়, 363 সংখ্যাটা মৌলিক নাকি মৌলিক না, তাড়াতাড়ি বলেন, 363 সংখ্যাটা মৌলিক কি মৌলিক না? অ্যান্সার ইয়েস অর নো, ইয়েস অর নো, মানে ধুমধাম এত কিছু লিখার কি প্রয়োজন আছে নাকি? এই তিনটা যোগ করে দিলে এমনিতেই বোঝা যাচ্ছে যে এই তিনটা যোগ করে দিলে 9 আর 3 12 হয়, তার মানে অ্যাকচুয়ালি এটা 3 দ্বারাই বিভাজ্য, তার মানে এটা মৌলিক হওয়ার কোনো চান্স নাই, যেহেতু 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হলে তার মৌলিক হবে না, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, এটাতে এটা তো কোনো কাহিনী নাই, এটা তো দেখলেই বুঝতে পারছেন এটা মৌলিক হওয়ার কোনো চান্স নাই, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য। মানে এইটাও আবার আমি নরমাল ফরম্যাটে করবো এমন তো না, প্রথমে আপনি দেখেই, মানে এত কিছু লিখার তো প্রয়োজন হবে না আপনাকে। দেখেন আমি আপনাকে বলি, ধরেন আমি আপনাকে বললাম যে 200 341, 341 সংখ্যাটা মৌলিক কিনা, 341 সংখ্যাটা মৌলিক কিনা কিভাবে বের করবেন? দেখেন আপনাদের কিন্তু যখন আপনাদের ব্রেইন আমার মতো, আমি আমি যেভাবে চিন্তা করি সেভাবে কাজ করা শুরু করবেন, প্রথমে আমি চিন্তা করবো এটা জোড় না, মানে দেখেন এটা তো জোড় না, তার মানে এটা মৌলিক হইতে পারে 2 3 দ্বারা বিভাজ্য কিনা, এই দুটো যোগ করে দিলাম, হ্যাঁ 8, তার মানে 3 দ্বারাও না, লাস্টে 5 নেই 5 দ্বারাও না, 7টা পরে ট্রাই করব, কিন্তু এখানে একটা টান এখানে একটা টান দিলে 3 আর 1 হয় 4, 4 - 4 মানে 0 হয়, তার মানে এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, তার মানে এটা মৌলিক হবে না, এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, তার মানে মৌলিক হবে না। ভাইরা বুঝতে পারছেন, মানে মাথাটা কিভাবে করে কাজ করাইতে হবে বুঝতে পারছেন, মাথাটা কেমনে কাজ করাইতে হবে বুঝেছেন? মানে মানে আপনাদের মাথাটাকে কিভাবে করে কাজ করাতে হবে এটা বুঝেছেন, মানে যেহেতু এটা জোর না তাই 2 দ্বারা বিভাজ্য না, সবগুলা যোগ করে দিলে যেহেতু 3 দ্বারা বিভাজ্য হয় না তাই 3 দ্বারা বিভাজ্য না, লাস্টে যেহেতু 5 নাই বা 0 নাই তাই 5 দ্বারা বিভাজ্য না। 7 এর বিষয়টা আমরা পরে ট্রাই করব, আগে 11টা ট্রাই করে নিব। এখানে একটা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম, এই দাগ দুইটা যোগ করলে আসে 4, আর যেখানে দাগ নাই সেটা বিয়োগ করলে আমাদের আসছে 4 - 4 মানে 0, তার মানে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যতা তো এইভাবেই বের করে, যেভাবে বের করছি, তাই না? ক্লিয়ার, সবাই বুঝেছি? যেমন আপনাদের কোশ্চেন আসছে যে নিচের কোনটি মৌলিক না, এরকম কিছু কোশ্চেন আসছিল যে 333, তারপরে অপশন ছিল মনে হয় 343, সি নাম্বারে আসছিল 353, ডি নাম্বারে আসছিল 363, এরকম ছিল না? আপনি দেখেন, প্রথম কথা হচ্ছে
যে আপনার জন্য সুবিধা কি, এগুলো এগুলো আপনি যোগ করতে পারেন। যোগ করে আপনি দেখেন যে মানে 2, 3, 5, 7, 11 এগুলোর মধ্যে সবচেয়ে সহজ কোনটা, এটা আগে আমাকে বলেন যে কোনটা মৌলিক না। হ্যাঁ, কোনটা মৌলিক না, আমি যদি বলি যে কোনটি মৌলিক নয়, এটার কথা যদি আমি বলি যে কোনটি মৌলিক নয়, এটার কথা যখন আমি বলবো তখন আপনি আগে বলেন যে কোনটা হিসাব করা আমার জন্য সুবিধা। 2 আর 5 তো দেখেই হবে যে এগুলা কেউ জোরও নাই, লাস্টে 5ও বা শূন্যও নাই, তার মানে এটা কিন্তু কাহিনী এখানে কিছু নাই আর কি, এগুলো কিন্তু হচ্ছে না, ঠিক আছে, এগুলো কিন্তু চলতেছে না, এগুলো বাদ। আচ্ছা, 3-এর বিষয়টা যোগ করে দিলে, এখন যোগ করে যদি দেন, যোগ করে দিলে কত হচ্ছে, যে এখানে যোগ করে দিলে আসে 5 আর 3-এ 5 আর 3-এ 8, এখানে যোগ করলে আসে 7 আর 3-এ 10, এখানে যোগ করলে 8 আর 3-এ 11, এখানে যোগ করলে আসে 6 আর 3-এ 9, তার মানে মৌলিক 9 হচ্ছে বি নাম্বারটা। মৌলিক 9 কোনটা? বি নাম্বারটা। ক্লিয়ার? বুঝেছেন? সরি সরি, এখানে মৌলিক আরো নাই অবশ্য, মানে শুধু মৌলিক নয় এটা নয়, মানে এটা তো 3 দ্বারা বিভাজ্য আর কি, মানে আমি আমি তো নিজে বানাই দিলাম, এটা আসলে আরো আছে। যেমন এই সি নাম্বারটাও কিন্তু মৌলিক না, সি নাম্বারটাও কিন্তু মৌলিক না, কেন বলেন তো? এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, কারণ 2 আর 3 যোগ করলে কত হয়? 5 হয় না? এই 5 মাঝখানে আছে, তার মানে সি নাম্বারটাও কিন্তু মৌলিক নয়। এইটা 11 দ্বারা বিভাজ্য, আবার এইটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই না? এটা 11 দ্বারা, এটা 3 দ্বারা। 2, 3, 5, 7, 11, 13 কোনো কোনো কিছু দ্বারা বিভাজ্য না হইলে সংখ্যাটি মৌলিক হবে। হ্যাঁ, কোনো কিছু দিয়ে সংখ্যাটি বিভাজ্য না হইলে মৌলিক হবে। যেমন আপনাদের সবাই দেখেন, এবার আমরা একটা কাজ করি, সবাই সবাই 1 থেকে 100 পর্যন্ত খাতার মধ্যে লেখেন, 1 থেকে 100 পর্যন্ত খাতার মধ্যে লেখেন, এটা কাজে লাগবে। 6, 7, 8, 9, 10। আমি তো বড়গুলা করালাম, এখন ছোটগুলাও আপনাদের কাজে লাগাই। 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। হ্যাঁ ভাই, ওই যে 2, 2, 5, 7, 11 দ্বারা কোনো দ্বারা বিভাজ্য হয় তাহলে সেইটা মৌলিক হবে না। হ্যাঁ, আর যদি বিভাজ্য না হয় তাহলে মৌলিক হবে, কথা সত্য। আচ্ছা, 50 পর্যন্ত আগে দেখি। এই 50 পর্যন্ত কোনগুলো মৌলিক। 1 নাম্বার কথা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে 1 তো মৌলিক সংখ্যা নয়, কারণ 1 মৌলিকও না যৌগিকও না, এটা আমরা জানি। 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 4 কে যেহেতু 2 দিয়ে ভাগ করা যায় 4 মৌলিক হবে না। তার মানে আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে জোড় সংখ্যাগুলো কোনোগুলোই মৌলিক হবে না। যেমন আমি যদি 2 এর গুণিতকগুলো বলি, 2 এর গুণিতক আছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, তারপরে 12, হ্যাঁ 7 দ্বিগুণে 14, 8 দ্বিগুণে 16, 9 দ্বিগুণে, মানে 2 এর যেগুলো গুণিতক মানে জোড় সংখ্যা যতগুলো আছে, একটা পরপর তো জোড় সংখ্যা আছে, এগুলো কেউ মৌলিক না। আমি একটু মৌলিক কোনটা না সেগুলা কেটে দিয়ে আমি মৌলিক সংখ্যা কেমনে বের করতে পারি সেটা আমি আপনাদেরকে বলতেছি। 2 এর গুণিতক যেটা 2 দ্বারা বিভাজ্য সেটা মৌলিক হবে না, তাহলে 2 দ্বারা লাস্টে জোর হলে তো 2 দ্বারা আসলে বিভাজ্য হবে, সেগুলো মৌলিক হবে না। 2 নাম্বার কথা হচ্ছে যেগুলো 3 এর গুণিতক সেগুলোও মৌলিক হবে না। 3 এর গুণিতক এই যে 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 এ 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 3 8-এ 24, 27, 30, 33, 36, 39, 42, 45, 48 এগুলো হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাই এগুলো মৌলিক হবে না। কোনগুলা 5 দ্বারা বিভাজ্য? লাস্টে যেটার 5 আছে, লাস্টে যেটার কি আছে? 5 আছে, 5 তো মৌলিক সংখ্যা। লাস্টে যেটা 5 আছে অথবা শূন্য আছে। যেগুলো শূন্য আছে সেগুলো তো জোড় সংখ্যা হিসেবেই কাটা চলে গেছে। লাস্টে যেগুলোর 5 আছে সেগুলাকে আপনি যদি খালি কাটা দেন, যে এই যে 25 মৌলিক হবে না, 35ও মৌলিক হবে না, কারণ এগুলো 5 দ্বারা বিভাজ্য। কারণ 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে লাস্টে 5 থাকে বা শূন্য থাকে। আর শূন্যগুলা তো জোড় হিসেবেই কাটা চলে গেছে। এটা চলে যাচ্ছে। লাস্টে 5 আছে কিনা এটা দেখলেই হয়ে যায়। ওকে।
7 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখি আমি। 7 কে 7, 7 দ্বিগুণে 14, 3 সাথে 21, 21 তো কাটাই গেছে, 4 সাথে 28, 28 জোড় হিসেবে কাটা গেছে, 5 সাথে 35, 5 এর গুণিতক হিসেবে কাটা গেছে, 6 সাথে 42ও কাটা গেছে, 7 সাথে 49 এখনো কাটা যায় নাই, যেটা 7 এর গুণিতক কাটা গেল। এরপরে আপনাকে দেখেন মানে ব্যাপারটা কি হয়েছে যে এই যে 50 পর্যন্ত যদি আমি ট্রাই করি, তার 50 এর আগে পূর্ণবর্গ হচ্ছে 49, 49, 49 কার কার বর্গ? 7 এর বর্গ, 7 এর বর্গ করলে আসলে 49 আসে। তার মানে 7 পর্যন্ত দেখলেই আপনার হয়ে যাবে, আর কিছু দেখতে হবে না। তার মানে এখন পর্যন্ত যা বাকি থাকলো, 7 এর গুণিতক পর্যন্ত যা বাকি থাকলো, আর বাকিগুলো সব মৌলিক, মানে 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক। তার মানে 1 থেকে 10 পর্যন্ত এই 4টা হচ্ছে মৌলিক সংখ্যা, 1 থেকে 10 পর্যন্ত। আবার 11 থেকে 20 পর্যন্ত আমার বাকি থাকলো কে? 11 বাকি থাকলো, 14 বাকি, 13 বাকি থাকলো, 17 বাকি থাকলো। তার মানে এই 3টা হচ্ছে মৌলিক সংখ্যা। আমার 21 থেকে 30 পর্যন্ত কে বাকি থাকলো? 23 বাকি থাকলো, আবার 29 বাকি থাকলো, 23 বাকি থাকলো, 29 বাকি থাকলো, তাই না? তাহলে এটা 19 না? সরি 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 সরি, এটা তো 4, মানে 4 4 তো 2, ওকে, হ্যাঁ এটা তো 4টা। হ্যাঁ, তাহলে এখানে বলেন এটাতে 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 কি অবস্থা? এটাতে 2টা আছে। এটাতে কি অবস্থা আছে? 1টা 2টা আছে, এখানেও 2টা আছে। এটাতে কয়টা আছে? 1টা 2টা 3টা আছে, এখানে আসে 3টা। বুঝছেন কি? তার মানে তার মানে আমরা কিন্তু এইভাবে করে কাটা দিতে পারি, তাই না? কাটা দিয়ে দিয়ে আমরা অঙ্ক করতে পারি। তাহলে আমাকে যদি বলা হয়, এটা কি বুঝেছেন? এটা যে বুঝাইলাম, এটা কি বুঝেছেন সবাই? এটা কি বুঝেছেন? হ্যাঁ 19 আছে, 19 আছে। 4 4 2 2 তো এটা বুঝছি আমরা, এটা তো গতদিনই শিখাইছি। 4 4 2 2 যে টেলিফোন নাম্বারটা, এটা তো আমি গতদিনই শিখাইছি। মানে 2 এর গুণিতক গুলা কাটা দিব, 3 এর গুণিতক গুলাকে কাটা দিব, 4 এর 5 এর গুণিতক গুলা কাটা দিব, আর 7 এর গুণিতক গুলা কাটা দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেমন আমি আপনাকে এখন যদি কোশ্চেন করি যে 75 থেকে 95 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, এইরকম কোশ্চেন কিন্তু আসে। 75 থেকে 95 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বলা যাবে? কে পারবেন? কয়টি মৌলিক সংখ্যা আছে? কয়টি মৌলিক আছে? মৌলিক আছে। তাহলে দেখেন কিভাবে করে আপনার হিসাবটা করবেন আপনি বলেন। 75 এ তো 5 দ্বারা গুণিতক, এটাও 5 এর গুণিতক, এই দুটো তো মৌলিক না। তাহলে বিজোড় সংখ্যাগুলোকে আমি নিব। বিজোড় সংখ্যা কি আছে? 77 আছে, 77 এর পরে 79 আছে, তারপরে আছে 81, তারপরে আছে 83, 85 তো নিব না, 85 সংখ্যাটা তো আসলে মানে 5 দ্বারা বিভাজ্য। তারপরে নিব 87, তারপরে নিব 89, তারপরে নিব 91, তারপরে নিব 93। দেখেন এগুলোর মধ্যে মৌলিক থাকতে পারে, এগুলোর মধ্যে মৌলিক থাকতে পারে। কেন এগুলা নিছি? কেন কেউ বলতে পারবেন কেন নিছি এগুলা? কারণ আমার 75 এর পরে মনে করেন 75 সংখ্যাটা আমি লিখি নাই, কারণ 75 লাস্টে 5 আছে, লাস্টে 5 থাকলে তো সেটা 5 দ্বারাই বিভাজ্য। 76 এটা তো জোড় সংখ্যা, জোড় সংখ্যা কখনোই মৌলিক হবে না। হ্যাঁ, তারপরে আছে 77, এটাকে নিছি, এটা মৌলিক হতে পারে, আমি এখনো জানি না। 79 মৌলিক হতে পারে, কিন্তু 78 তো জোড় সংখ্যা, এটা মৌলিক হবে না, তাই 78 লিখি নেই, 79 লিখছি। হতে পারে 80 লিখি নাই, কারণ জোড় সংখ্যা। 81 লিখছি, হতে পারে, আমি জানি না। 83 লিখছি, হতে পারে, আমি জানি না। 85 লিখি নাই, কারণ লাস্টে 5 আছে, মৌলিক তো হবেই না, গেল। এরকম করে করে আমি লিখছি যে এগুলো হতে পারে। আপনি এইভাবে করে পরীক্ষার খাতায় লিখে নেবেন, এইভাবে করে খাতার মধ্যে লিখে নেবেন যে কোনগুলা কোনগুলা হতে পারে, আগে টার্গেট গ্রহণ করলেন। এরপরে আমাকে দেখেন 95 পর্যন্ত আমাকে দেখতে হচ্ছে, 95 পর্যন্ত। তার মানে 95 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা আছে, আমরা জানি যে 81, 81 হচ্ছে 9 এর স্কয়ার, 9 এর স্কয়ার, 9 পর্যন্ত আসলে আমাদের যেগুলো মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 7, মানে 2 3 5 7। তারপরে 2 3 5 7 দিয়ে ট্রাই করলেই আমাদের হয়ে যাবে। তার মধ্যে 2 তো জোড় সংখ্যা, আমি আগেই বাদ দিছি, লাস্টে 5 নেই, তার মানে 5ও বাদ গেছে। এখন শুধু 3 আর 7 দিয়ে আমাকে ট্রাই করতে হয়। মানে মাথার মধ্যে এগুলা কিন্তু এমনিতেই আসবে, আপনাদেরকে বোঝানোর জন্য এগুলা লিখতেছি আমি। আপনার মাথার মধ্যে থাকবে যে জোড় সংখ্যা তো নেই, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্যতা এমনিতেই হয়ে গেছে। 5 লাস্টে 5 আলা সংখ্যা নেই, তার মানে 5 দ্বারা বিভাজ্যতা আমাদের এমনিতেই হয়ে গেছে। আমাদের এখন লাগবে শুধু 3 আর 7। 3 মানে হচ্ছে সবগুলো যোগ করলে যা আসে। আমি আমি আগে দেখি যে 3 দ্বারা বিভাজ্যতা আগে দেখতে পারি, যে 3 দ্বারা বিভাজ্যতা হচ্ছে যোগ করলে, এটা যোগ করলে 14 আসে, হবে না। এটা যোগ করলে 16 আসে, এটাও হবে না। এটা যোগ করলে 9 আসে, এটা তার মানে 3 দ্বারা বিভাজ্য, তার মানে মৌলিক নয়। এটা যোগ করলে 11 আসে, এটা যোগ করলে 15 আসে, 3 দ্বারা বিভাজ্য হবে না। এটা এটা কি করলাম? হ্যাঁ, এটা এটা 8 আর 7, 8 আর 7 যোগ করলে 15 আসে, তাই না? 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা মৌলিক হবে না। 8 আর 9 যোগ করলে 17 হচ্ছে না।
9 আর 1 এ 10, এটা 93, 93 তো 3 দ্বারা বিভাজ্য গেল, 3 দ্বারা বিভাজ্যতা গেল। এবার 7 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা 77। 77 সংখ্যাটা এমনিতেই আমরা সবাই জানি যে 77 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, কারণ 7 11 77। মানে এইভাবেও চিন্তা করতে পারেন যে 77 এর লাস্টে 7টা যদি কাটা দেই, 7 এর দ্বিগুণ পরিমাণ 14 বিয়োগ করলে 14 থেকে 7 বিয়োগ করলে 7 থাকে। তার মানে 77 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। 79, 79 77 7 দ্বারা বিভাজ্য হলেও 79 7 দ্বারা বিভাজ্য হওয়ার কোনো চান্সই নাই। তারপরও 9 এর দ্বিগুণ হচ্ছে 18, 18 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 11 আসে। 11 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না। তার মানে এটা মৌলিক। তার মানে এই সংখ্যাটা মৌলিক, কারণ এটাও 7 দ্বারাও বিভাজ্য না, 9 দ্বারাও বিভাজ্য না। এটা কি 7 দ্বারা বিভাজ্য? 83 সংখ্যাটা, 83 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না। আপনি 3 এর দ্বিগুণ হচ্ছে 6, বিয়োগ করে দেন, লাস্টে 2 আসে। তারপরে 83 সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও মৌলিক। 89, 89 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা? অ্যান্সার হচ্ছে যে এর দ্বিগুণ হচ্ছে 18, 18 যদি বিয়োগ করেন এখান থেকে, 8 থেকে 18 বিয়োগ করলে আমাদের কত আসে? 10 আসে। 10 আসলে তার মানে এটাও মৌলিক হচ্ছে। 91 সংখ্যাটা তো 7 দ্বারা বিভাজ্যই, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, বিয়োগ করলে 7 আসে। তার মানে 91 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তো এখানে মৌলিক সংখ্যা আছে 3টা। এইটা এখন আপনাদের একটা কাহিনী বলি, আপনাদেরকে খুব ভালো করে কয়েকটা কাহিনী বলি, যেটার ফলে আপনাদের জিনিসগুলো আরেকটু ইজিয়ার হবে, সিম্পলিয়ার হবে। মানে আপনাদের সুবিধার্থে আমি অনেকগুলো জিনিস আমি আপনাদেরকে বলতেছি। এই যে 7 গুণিতক, 3 গুণিতক যেমন আপনি তাড়াতাড়ি বের করতে পারবেন, 7 গুণিতকটা আপনি 7 স্পেশাল গুণিতক কিছুগুলা মনে রাখি আমরা। স্পেশাল গুণিতক মানে কি আমি বুঝাচ্ছি। স্পেশাল গুণিতক, 7 স্পেশাল গুণিতকগুলা মনে রাখলে আমাদের জন্য সুবিধা হয়। একটা হচ্ছে 77, মানে এই যে প্রথম দিকের যেগুলো স্পেশাল গুণিতক আছে। আরেকটা হচ্ছে 91, আরেকটা হচ্ছে 119, মানে তারপরে 133। হ্যাঁ হ্যাঁ, 91 কাটা যাবে, তো 91 কাটা যাবে। এগুলো হচ্ছে স্পেশাল গুণিতক। আপনি আপনি প্রথম দিকের স্পেশাল গুণিতক গুলা, আচ্ছা 200 পর্যন্ত সবগুলা 7 স্পেশাল গুণিতক গুলা আপনি মনে রাখতে পারেন। যদি কারো ইচ্ছা হয়, 161 আর 27 দিয়ে গুণ করলে কত আসে? 29 দিয়ে গুণ করলে 203। আচ্ছা, এই পর্যন্ত 7 গুণিতক গুলো আপনি একটু মনে রাখতে পারেন। এগুলো হচ্ছে 7 গুণিতক। এগুলো মনে রাখলে আপনার জন্য খুব সুবিধা হবে। তাহলে আপনাদেরকে ট্রাই করে দেখতে হবে না। আমি কেন বলতেছি আপনারা মাথায় রাখেন যে কেন বলতেছি। আপনারা সবাই খেয়াল করেন, এই জিনিসটা খেয়াল করেন। ধরেন আপনাদেরকে আমি বললাম যে 105 থেকে 115 মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। 105 থেকে 115 মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, ভালো করে বুঝেন। আমি 105 কে নিব না, কারণ 105 এর লাস্টে 5 আছে, এটা 5 দ্বারা বিভাজ্য। 107, 109, 111, 113 এবং 115 এই তো আছে। আচ্ছা এখন দেখেন, আপনাকে ট্রাই করতে হচ্ছে 115 তো 5 দ্বারা বিভাজ্য নিব না। এখন আমি ট্রাই করব 3 দ্বারা। মানে এগুলো তো জোড় সংখ্যা নাই, তাই 2 দ্বারা আর 5 দিয়ে শেষ। 3 দ্বারা এই দুটো যোগ করলে 8 আসতেছে, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য না। এই দুটো যোগ করলে 10 আসে, 3 দ্বারা নাই, কিন্তু 1 1 1 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা। ওকে, এই দুটো যোগ করলে 5 আসে, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না। তার মানে এখন তো শুধু আপনার 7 দ্বারা বিভাজ্যতা দরকার, 7 দ্বারা, কারণ 115 এর নিচে পূর্ণবর্গ আছে 100, যেটা হচ্ছে 10 এর বর্গ। 10 এর নিচে পূর্ণবর্গ, 10 এর নিচের যেগুলা মৌলিক সংখ্যা আছে 2 3 5 7, এই কয়েকটা দিয়ে ট্রাই করতে হবে। 2 আগেই ট্রাই করা শেষ, 5 আগেই ট্রাই করা শেষ, 3ও ট্রাই করে ফেলছে, এখন 7 ট্রাই করাটা যেহেতু আপনার লেন্দি, এই কয়েকটা মনে রাখলে আমার জন্য কিন্তু সুবিধা। দেখেন এখানে কিন্তু একটাও 115 থেকে 105 থেকে 115 মধ্যে কোনো 7 দ্বারা বিভাজ্যতা নাই, মানে এগুলো কেউ 7 দ্বারা বিভাজ্য হবে না। তার মানে মৌলিক হবে 3টা। কথা কি বুঝেছেন কি বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝেছেন এটা জিনিসটা কি বললাম? এটা আপনার 7 দ্বারা বিভাজ্যতা যেহেতু আপনার লেন্দি প্রসেস, একটু টাইম লাগে, তাই এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য টাইমটা বেঁচে যাবে, আপনার জন্য টাইমটা বেঁচে যাবে, আপনি টাইমটা বাঁচাতে পারবেন এইভাবে করে। আরেকটা এক্সাম্পল দেই, তাহলেই বুঝতে পারবেন। ধরেন আমি আপনাকে বললাম যে
95 থেকে বা 95 কেন, আমি বললাম যে 93 থেকে 133 পর্যন্ত কতগুলা মৌলিক আছে? 93 থেকে 133 পর্যন্ত কতগুলা মৌলিক আছে? তো দেখেন, আমরা জানি 11 এর স্কোয়ার করলে 121 আসে। তাহলে 11 এর স্কোয়ার করলে যেহেতু 121 আসে, 121 এর উপরের সংখ্যাগুলা 121 এর উপরের সংখ্যাগুলাকে আমাকে 11 দ্বারা ট্রাই করতে হবে। আর তার নিচের গুলা আমাদের যে মৌলিক আছে যে 2, 3, 5, 7 এগুলো দিয়ে ট্রাই করলেই হবে 121 এর নিচের সংখ্যাগুলো, আর 121 এর উপরের গুলাকে 11 দিয়েও ট্রাই করতে হবে। এই তো। এখন আসেন, এখন আমি সংখ্যাগুলো লিখি। আপনি পরীক্ষার খাতায় ধুমধাম লিখে যাবেন যে 93, 95 লিখবেন না, লাস্টে যেহেতু 5 আছে লিখবেন না। তারপরে 99 লিখবেন, তারপরে 101 লিখবেন, তারপরে 103 লিখবেন, 105 লিখবেন, মানে বিজোড় সংখ্যাগুলো লিখবেন, কিন্তু লাস্টে 5 থাকলে লিখবেন না। এই সিস্টেমে আপনি লিখে যাবেন। তারপরে 109 লিখবেন, তারপরে 111 লিখবেন, 113 লিখবেন, 115 লিখবেন না, লাস্টে 5 আছে যেহেতু, 117, তারপরে 119, 121, 100, তারপরে 121 এর পরে 123, 125 লিখবেন না, 127, 129, 131, হ্যাঁ, 133। ঠিক আছে, এগুলো আমি লিখলাম। লিখার পরে এখন কাটা দেওয়া শুরু করব। কি 2 আর 5 দিয়ে তো আমি ট্রাই করব না, কারণ কোনো জোড় সংখ্যা লিখি নাই, তাই 2 দ্বারা এখানে কেউ বিভাজ্য নাই। লাস্টে 5 আলা কোনো সংখ্যা লিখি নাই, তার মানে এখানে কোনো 5 দ্বারাও বিভাজ্য নাই। তাহলে আমি কত দ্বারা ট্রাই করব? এখন হচ্ছে প্রথমে আমার তো 7 গুণিতক মুখস্থ আছে। কি কি মুখস্থ আছে? এই যে দেখেন 93 এর উপরে 119 আর 133 এগুলো 7 দ্বারা বিভাজ্য। তার মানে আমি 7 গুলা আমার যেহেতু মুখস্থ, 91, এই যে 91, 119 আর হচ্ছে 133 এগুলাকে আমি কাটা দিতে পারি। 91 তো এখানে নাই, 119 আর 33 আমার 7 দ্বারা বিভাজ্যতা শেষ। আমার এখন ট্রাই করতে হবে 3 দ্বারা বিভাজ্যতা। 3 দ্বারা বিভাজ্যতা 9 আর 9 আর 3 যোগ করলে 12, তাহলে 12 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 9 আর 7 যোগ করলে 16 হলো না, 9 9 18, 18 তো 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য চলে গেল। 1 1 এ 2, 1 আর 3 হচ্ছে 4, 1 আর 7 হচ্ছে 8 হলো না, 1 আর 9 হচ্ছে 10 হলো না, 1 1 1 মানে 3, 3 কে তো 3 দ্বারা বিভাজ্য, তাহলে 1 আর 1 এ হচ্ছে 2, 2 আর 3 হচ্ছে 5 হলো না, 1 1 এ 2 আর 7 হচ্ছে 9, 9 তো 3 দ্বারা বিভাজ্য। এখন এই যে 121 যখন আসলো, আচ্ছা থাক, এটাও তো 3 দ্বারা বিভাজ্য না, এটাও এটাও 3 দ্বারা বিভাজ্য, কারণ হচ্ছে 1 2 হচ্ছে 3, 3 3 হচ্ছে 6, 1 আর 2 হচ্ছে 3 আর 7 হচ্ছে 10 হলো না, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 9 হচ্ছে 12, 12 3 দ্বারা বিভাজ্য না, বা 3 দ্বারা বিভাজ্য। 1 আর 3 এ 4, 1 এ 5, এটাও 3 দ্বারা বিভাজ্য না। লাস্ট লাস্ট যেই কাজটা করতে হবে খালি, যে 11 থেকে এই যে 121 থেকে উপরের গুলার মধ্যে কোনো 11 দ্বারা বিভাজ্য আছে কিনা। অ্যান্সার হচ্ছে 121 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, তাই এটা বাদ। এখানে তো আর 11 দ্বারা বিভাজ্য নাই, কারণ দুইটা যোগ করলে মাঝখানে এটা আসতেছে না, বিয়োগ করলে। তার মানে আপনার কি কি থাকতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপরে ছয়টা, সাতটা, আটটা। তাহলে মানে অ্যান্সার হবে 8টি, 8টি সংখ্যা। এত বড় আসে না, এত বড় আসে না। আমি বড় দেখে একটা দিয়ে দিলাম। যদি বড়ও আসে, আপনি মোটামুটি মানে 1 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ডের মতো সময় ইনভেস্ট করে আপনি, এগুলো ব্যাংকে আসতে পারে, ব্যাংক টাইপের জবগুলোতে যেগুলোতে আইবিএ কোশ্চেন করে, এগুলোতে একটু বড় টাইপের দিয়ে দেয় যে এইটা থেকে এইটা পর্যন্ত বের করো। আর আপনি যদি প্রাইমারি এক্সাম বা নিবন্ধনের কথা বলেন, সেগুলো তো ওই যে টেলিফোন নাম্বারটা মুখস্থ করলেই হয়, ওই যে 442, যেটা গতদিন আমি শিখাইছি, ওইটা ওই 1 থেকে 10, হ্যাঁ, দেখা যাবে যে 20 থেকে 30 পর্যন্ত কয়টা আপনাদের মুখস্থ বইলে দেন আর কি আপনারা, যে এখানে দুইটা আছে। তারপরে 1 থেকে 10-এ কয়টা? 4টা। 20 থেকে 30, তারপরে 11 থেকে 20-এ কয়টা? ওটা 4টা। এগুলো প্রাইমারি নিবন্ধনে এইসব আসে, যে একবারে ডিরেক্টলি টেলিফোন নাম্বার মুখস্থ করলেই যেটা হয়। কিন্তু আপনাদের যদি কোশ্চেন গুলো আইবিএ বা অন্যান্য একটু কঠিন টাইপের কেউ যদি করে, তাহলে কিন্তু এটা বিষয়টা এই টাইপের করে আপনাকে করতে হবে। কথা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? অ্যান্সার হবে 8টি, তাই না? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার না? হ্যাঁ,
ওকে, মানে আমাকে যদি কোনটি মৌলিক সংখ্যা আর আমার আমার এখানে পড়ে যদি আপনাদেরকে আমি টেলিফোন নাম্বারটা মুখস্থ করাই, তাহলে আমার এখানে পড়ার কোনো মানে নাই। কারণ শুধু টেলিফোন নাম্বারে মুখস্থ করলেন যে 1 থেকে 10 আসলে পারলেন আর 11 থেকে 20 আসলে পারলেন, আর পরীক্ষায় আসলো কি, যে পরীক্ষায় আসলো হচ্ছে 35 থেকে 65 পর্যন্ত, আপনাদের একবারে আর পারলেন না, তাহলে আর পড়ে লাভটা কি হলো? তো এইসব জিনিস তো আমি ভিডিওর মধ্যেই দিয়ে দিতে পারি। এগুলো যদিও আমি ম্যাক্সিমাম জিনিসগুলো দিয়ে দিচ্ছি জিনিসগুলো। তাহলে আজকে মনে হয় পুরো মৌলিক সংখ্যাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। মৌলিক সংখ্যাটা নিয়ে আমি একদিন সময় রাখছিলাম, মৌলিক সংখ্যাটা বাস্তব সংখ্যার মধ্যে এটা। আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে অসমতা এর মধ্যে পড়াবো কিনা। না, অসমতা এর মধ্যে পড়তেছে না, অসমতা এর মধ্যে আমাদের থাকবে না। তো এরপরে মানে বাস্তব সংখ্যার যে বিষয়গুলো আছে এগুলো সবগুলারই আলাদা আলাদা আরো কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেন গুলা নিয়ে আমরা বাস্তব সংখ্যা লাস্ট ক্লাসটা এর পরের দিন নিব। বাস্তব সংখ্যার নেক্সট ক্লাসটা হবে লাস্ট ক্লাস। এখানে অনেক টাইপের ক্লাস থাকবে, অনেক টাইপের বাস্তব সংখ্যা, যেমন থাকে যে বড় সংখ্যা, ছোট সংখ্যা, অনেকগুলা থাকবে। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।